অনেকে বলে কালীও যা কৃষ্ণও তাই, তাহলে বউও যা শালীও তাই। ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলি দিবি? তোর হৃদয়ে ৬টা পাঠা আছে। এরা কৃষ্ণ বিদ্বেষী। এই ষড়রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয় না। 100 টাকা ঠেকিয়ে বলে, এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। সবার পয়সা ভগবান সেবাই লাগে না। বিদ্যাং দেহি। মা তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্রগ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি। মা তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। হরি বল। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লুপ্ত হবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলির তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে, একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে। তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তোমার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, এতে বাবা খুশি হবে না। আগে তুমি তোমার ঘরের বৃদ্ধ পিতাকে খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু এই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবকে উদ্ধার করার প্রত্যাশায়, যে নাম কোনোদিন অর্পিত হয়নি অনার্পিত চরিত্রাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা এই ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে তো, আছে না? এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, এটা গিরিগোবর্ধন, এটা কালিয়াদহ।
মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, যে নামের জন্য আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। আমরা তাহলে মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানুষ, আর একটি হচ্ছে দেব মানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোনো জলে পূজা হয়, আবার কোনো জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোনো জলে পোকা হয়, আবার কোনো জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে, ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে, এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বৌদ্ধ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনম প্রতিপদং পুণ্যামৃত সদন সর্ব আত্মা সমর্পণং বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাবো, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। রাধে। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো। তাই
এই যে হরি নামের সৃষ্টি হলো, এই যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যে তার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামে। এই যে আমাদের রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে। আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা রানী, এটা ভুল। সাধনা করে তবে তো পেয়েছিলেন। তাহলে যখন এই কৃষ্ণের বামঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 বছরের গোপী, এদের সৃষ্টি হলো। গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। তাহলে এই রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণাঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয়, মহিষী হয়, তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকাম পুরুষ। আমরা বুঝি না এই 16,000 কে। আস্তে একটু শান্ত হন, প্রচন্ড বলছে 16,000, 16,000। 16 জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে। কে? 10টা ইন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব। আর লোভ ইন্দ্রিয় একাদশে তো মুরগির ঠ্যাং চালাচ্ছে। রাধে রাধে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন আপনি কি আত্মা দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন। আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরবে। শুধু ধোলাই দেবে না, রাম ধোলাই দেবে। হবে না। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এতই বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না, পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনে এই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষী। আর 108 জন মহিষীকে না জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, 8 জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন মহিষী। মানুষ যখন বসায় জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে 1 হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ।
দেয়, পাটাকে ছড়িয়ে দেয়। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। কারণ আমার যে বাবারা চাকরি করেন, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে তার প্রতি ততটাও কদর থাকে না। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর ধ্যান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে, কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস সখী, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই ভক্ত। সত্যি তোমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণ চরণ থেকে। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা, আমাকে একটু নিয়ে যাবে? বাবা বলল, কোথায় রে খোকা? বললো, ওই তো মেলায়। তখন বাবা বলল, খোকা, ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, বেলুনের দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, বাজারে কিনা নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা, কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার এই মিষ্টির দোকানদারের কথা শুনে এই যে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এইদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, উভয়ই কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা, একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে, ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা, একবারে নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আমাদের আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের